নমস্কার বন্ধু, আজকে আমি আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে তালফুলুরি বানিয়ে দেখাবো। আজকে আমি আপনাদের এমনভাবে তালফুলুরি বানিয়ে দেখাবো যা খেতে হবে নরম এবং টেস্টি। আর এই রকম টেস্টি নরম তালফুলুরি তৈরি করার জন্য প্রয়োজন হবে তালের পাল্প, ময়দা, সুজির ঠিকঠাক পরিমাণের মিশ্রণ। তো আমি কতটা পরিমাণে তালের পাল্প, ময়দা, সুজি মেশাচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তালফুলুরি তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়েছি আর তালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন তালের এই মাথার দিকের অংশটা আমি খুলে নেব। এখন তালের গায়ের এই কালো খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে টেনে টেনে তালের গায়ের এই কালো খোসাগুলো খুলে নেবেন। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন তালটাকে এইভাবে হাত দিয়ে চিড়ে নিয়ে তালের আটি বার করে নেব। এখন একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি আর তালের আটিগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে নেব। এখন তালের পাল্প বার করার জন্য এইরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এখন ছিদ্রযুক্ত থালার নিচে একটা বাটি রেখে তাল আটিটা এই থালার মধ্যে এইভাবে ঘষলেই তালের পাল্পটা বাটির মধ্যে পড়বে। দেখুন তালের পাল্পটা বাটির মধ্যে পড়ছে। আমি তাল আটিগুলো থালার মধ্যে ঘষে সম্পূর্ণ তালের পাল্পটা বার করে নিচ্ছি। দেখুন তালের পাল্প বার করে নিয়েছি। এখন এই তালের পাল্পটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এতে করে তালের গায়ে যে আঁশ থাকে সেটা ছাঁকনির মধ্যে ছাঁকা হয়ে যাবে। এখন একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তালের পাল্প। একটা তাল থেকে 1 কাপ পরিমাণই তালের পাল্প বার হয়েছে। এখন এই তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা তালের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 4 টেবিল চামচ সুজিকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই সুজিটা আমি জল ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আধমালা নারকেলকে আমি কুড়ে রেখেছিলাম, নারকেল কোড়া দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মৌরি। মৌরিকে আমি একটু আধ ভাঙা করে নিয়েছি, সেই 1.5 টিস্পুন মৌরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু খাবার সোডা দিচ্ছি। খাবার সোডা কিন্তু বেশি দিলে চলবে না। এখন এই সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে মেখে নেব। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমার ময়দার পরিমাণটা একটু কম লাগছে, তাই এর মধ্যে আমি আরেকটু ময়দা মেশাবো। এর মধ্যে আমি আরও 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছিলাম, তারপর আমি আরও 1/4 কাপ পরিমাণ ময়দা দিলাম। এখন ময়দাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ফেটাতে পারেন। দেখুন আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসছি 15 মিনিট বাদে।
15 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে, এর থেকে বেশি পাতলাও হবে না, এর থেকে বেশি গাঢ়ও হবে না। তাল ফুলুরি ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ ডুবো তেলেই তাল ফুলুরি ভাজা হবে। ব্যাস, এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে ঠিক এইভাবে ছোট ছোট করে তালের ফুলুরি ছাড়তে হবে ভাজার জন্য। তালের ফুলুরিগুলো তেলে ছেড়ে দিয়ে গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করে দিতে হবে। আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিলে তাল ফুলুরিগুলো খুব ভালো ভাজা হবে, নয়তো ওপর থেকে রং ধরে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তাল ফুলুরিগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি তাল ফুলুরিগুলো উল্টে দিলাম। এখন আরও কয়েকটা তাল ফুলুরি আমি তেলের মধ্যে ছাড়ছি ভাজার জন্য। এইভাবে ফুলুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন তাল ফুলুরিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে আমি তাল ফুলুরিগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাকি তাল ফুলুরিগুলো একটা ছান্তার সাহায্যে তেল ছেঁকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি তাল ফুলুরিগুলো আমি একইভাবে ভেজে নেব। তাল ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো তাল ফুলুরি কেমন হয়েছে। দেখুন বন্ধু, তাল ফুলুরি পরিবেশন করে দেখাচ্ছি। এই তাল ফুলুরির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও এইভাবেই বাড়িতে তাল ফুলুরি তৈরি করবেন। দেখুন তাল ফুলুরি কতটা নরম হয়েছে। আমি একটা তাল ফুলুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।